জয় জগন্নাথ। পুরীর খাজা উড়িষ্যার বিখ্যাত রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে এটা ব্যবহৃত হয়। এটা বাইরের দিকটা হালকা ক্রিস্পি থাকলেও ভিতরটা হবে একদম চিনিতে মোড়ানো। তো এইখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ময়দাটাকে চেলে নুন তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে এবং পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে একটা টাইট ডো করে নিতে হবে। উপর দিয়ে তেল ব্রাশ করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এখানে আমি শিরাটাকে রেডি করে নিচ্ছি। শিরাটা রেডি করার জন্য 1 কাপ চিনি, জল, এলাচ গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে এখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 চামচের মতো দুধ দিয়েছি। চিনির মধ্যে যদি ময়লা থাকে তাহলে সেটা কেটে যাবে ফেনা ফেনা হয়ে। শিরাটা যখন ফেনা হয়ে আসছে তখন আমি ফেনাগুলিকে উঠিয়ে ফেলে দেব। ততক্ষণে আমার শিরাটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এদিক দিয়ে লুচি কেটে নিচ্ছি। এই ডোটাকে ছোট ছোট বলের আকারে পাতলা পাতলা করে একদম রুটি বানিয়ে নেব। তো এইখানে আমি 7টা বানিয়েছি বল, 7টা লেয়ার করে তারপর আমি এখানে রেডি করব। তো এই পাতলা পাতলা রুটিগুলিকে একটা একটা করে নিয়েছি। এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা 7টা লেয়ার তৈরি করে নেবেন। সেম আকারে 7টা রুটি বানিয়ে উপর দিয়ে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করতে হবে। তারপরে উপর দিয়ে আবার আরেকটা রুটি বসাতে হবে। এই রকম করে আপনাদের 7টা যতটা ইচ্ছে সেই পরিমাণে রুটি বিছিয়ে উপর দিয়ে আবার কর্নফ্লাওয়ার তেল দিয়ে ভালো করে মিক্সড করে এখন উপর দিয়ে বেলনি দিয়ে আর একটু ভালো করে বড় করে নিচ্ছি এটাকে। এখন এটাকে আমি টাইট করে রোল বাঁকাবো। তো যত টাইট হবে রোলটা তত বেশি খাজার লেয়ারগুলো বের হবে সুন্দরভাবে। তো এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চ করে করে গ্যাপ রেখে রেখে আমি প্রত্যেকটা লেয়ার করে করে কেটে নিচ্ছি। এখানে লিচি কাটা আমার এখানে হয়ে গেছে। তো এই রকম করে হাত দিয়ে একটু চাপ দিলে এটা লম্বা হয়ে যাবে। আর এদিক দিয়ে শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে। শিরাটার মধ্যে লেবুর রস দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন কতগুলো লেয়ার বেরিয়েছে একটা খাজাতে। তো এইগুলিকে একটু বেলনির সাহায্যে লম্বা করে দেব। আপনাদের ইচ্ছা হলে আর একটু লম্বা করতে পারেন। এইভাবে প্রত্যেকটাকে আমি এরকম লম্বা করে নেব। এখন এগুলিকে আমি ভাজার জন্য রেডি করেছি। তেলটাকে একদম লো স্টিমে রাখতে হবে, রেখে মিডিয়াম আঁচে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। 10 থেকে 12 মিনিট লেগে যাবে এগুলিকে একটু গোল্ডেন ব্রাউন হতে। আর সুন্দর করে লেয়ারটা করা যেতে পারলে তাহলে এরকম গোল্ডেন ব্রাউন হবে এবং প্রত্যেকটা লেয়ার ক্লিন দেখা যাবে। এক ব্যাচ আমার হয়ে গেছে, সেকেন্ড ব্যাচও ভেজে নিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এইখানে কিন্তু আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 3টা খাজা দিয়েছি শিরার মধ্যে 2 মিনিটের জন্য ভিজিয়ে তুলে নেব। ঘি, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে খাজার লেয়ারিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা না দিলে খাজাটা ফ্লাফি হবে না। তো রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।